একটা সুন্দর আর কি। আর গাছগুলো খায় দেখেন কেমন পিরপির পিরপির পিরপিরিয়ে গাছগুলো খায়। মানে মাঝে মাঝে বড় বড় পাওয়া যায়, কিন্তু কাহিনী হচ্ছে ওই ইমু তানবির আইসা এই ডাল এইভাবে নামাইয়া উপরের গুলো ভাইরালায়। এই ফ্যাটও টিপলে কাজ হইতো না, ইব্রাহিম হুজুরের কাছে যাইতে হইতো। মজা লাগে। দর্শক, আজকের ভিডিওটি মূলত 3টি পর্বে হবে। আশা করছি সবাই এই 3টি পর্ব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো আসুন সম্পূর্ণ ব্লগে চলে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই আবহাওয়া খুবই ভালো, যদিও একটু হালকা হালকা শীত পড়ে। এই যে দেখেন হাতের চামড়াগুলো একটু বটা বটা, তার মানে কি শীতের একটু প্রভাব আছে। যদিও হালকা হালকা শীত পড়ে, তারপর মানে তেমন পরিমাণ শীত নাই। এখন একটু রোদটা উঠছে আর কি, তবে সকালবেলা অনেক শীত ছিল। ওই যে রাফিনে ঘাস কাটতেছে। রাফিন রাফিনে ঘাস কাটতেছে, যেমন রাফিনের কাছে সমস্যা নাই, ওইখানে গিয়ে কথা বলবো মনে। তা দর্শক, আজকের যে ভিডিওটার মূল উদ্দেশ্য হয়েছে আজকের ভিডিওতে দেখাবো যে আমরা কি কারণে ছাগল পালন করি না। আর দ্বিতীয় কারণ হয়েছে এই যে আমাদের এই একটা প্ল্যান পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। তো আশা করি ভিডিওটা একটু মানে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। তো এই যে আমার কিছু প্ল্যানের কথা বলি। কিছুদিন পূর্বে আমি এই কালো বেগুনের চারাটা, তারপর এই চারাটা, তারপর এই একটা চারা, এই যে একটা ছোট্ট চারা, এই চারাটা মানে এইখানে লাগাইছিলাম, এই জায়গার মধ্যে লাগাইছিলাম। এই চারাগুলো লাগানোর পরে মানে কি হয়েছে যে মানে সুন্দর মতো ছিল, কিন্তু এই একটা চারা দেখেন, এই চারাটা এই দেখেন এই যে এই মাথাটা খেয়ে ফেলছে। এখানে একটা গরু আছে, মানে সব সময় ছাইড়া রাখে। তো এই ছোট্ট একটা বাছুর আর কি, ছোট বলতে এখন ছোট না, এখন বড় হয়ে গেছে। তো ওইটাই মানে এই মাথাটা খেয়ে ফেলছে। তারপরও পাড়া প্রতিবেশী কিছু বলা যায় না। তো এখন মানে এটা খাওয়াতে কি হয়েছে দেখেন, এইখান থেকে আবার একটা ডাল উঠা মানে এখন হইতাছে আর কি। যাক, দেখি কতটুকু পর্যন্ত হয়। তার এই চারাগুলো সুন্দর মতোই আছে আল্লাহ দিলে। এই যে একটু পরিষ্কার করে দেই, জায়গাটা একটু পরিষ্কার করে দিলে সুন্দর হয়ে যাইব। এই দেখেন এই যে কালো বেগুন, মানে কালো বেগুন, ছোট্ট ছোট্ট কালো বেগুনের ফুলও আসতেছে, এখান থেকেই কালো বেগুন ধরবো আর কি, ইনশাল্লাহ আশা করা যায়। তো দর্শক, দ্বিতীয়ত মানে যেই পদক্ষেপটা, যে প্ল্যানটা সেটা বলছিলাম, এটা হচ্ছে এই যে কুমড়ার গাছের প্ল্যান। এই পরিকল্পনা এই যে এই গাছের এইখানেতে একটা গাছ কেন, ওইখানে আরো অনেকগুলো গাছ আছে, আমি আপনাদেরকে বলতাছি। তারপরে এটা নিয়ে কি পরিকল্পনা, কি প্ল্যান, সেটাও আপনাদেরকে বলবো। এই দেখেন এই যে এইখানে একটা ঝাড় কেন, এই যে এইখানে একটা ঝাড়, এই যে দেখেন এগুলো মশালা দিলে একেবারে সুন্দরী হয়েছে, একেবারে তাজা কষকষা পুরা। তারপরে এই যে ওইখানেও আছে, এই যে এইখানেও দেখেন অনেকগুলো আছে, ওই একটা, এ আর একটা, এ আর একটা, এ আর একটা, আর এই আমার সামনেও আরেকটা আছে। এই যে এই দেখছেন, এই যে এইখানেও আছে, আবার এইখানে আছে একটা বড়। তো এই বড়গুলো মানে এই গাছগুলো, যেই গাছগুলো দেখেন কি নষ্টটা করছে, কি ক্ষতিটা করছে ওই বাছুরটায়। মানে এইখানে আইসা ওই কি করে, এটা তো ছাড়া থাকে সব সময়, এইখানে এসে এই যে কলমি গাছগুলো, এই কলমি গাছগুলো খাইতে আইসা এগুলো পারে আর সব নষ্ট করে দেওয়া যায়। আপনারাই দেখেন, আমি কিছু বলবো না, আপনারাই দেখেন, এই যে দেখছেন এগুলো সব মানে শুয়ে পড়ছে। ওই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো শুয়ে পড়ছে, একটা কারণ তো আছে নাকি? বিনা কারণে তো আর গাছের পাতাও তো নড়ে না বিনা বাতাসে। তো এই ক্ষতিটা আর কি এই বাছুরটাই করে। আমি দেখা মনে যে কোন বাছুরটা এই ক্ষতিটা করে। তো এটা নিয়ে কি প্ল্যান সেটাও বলি। আর যদি মানে আপনাদের যদি এর চেয়ে ভালো বুদ্ধি থাকে তাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন, সেইভাবে কাজটা করার চেষ্টা করব। এইখানে কিন্তু গত বছরও আমাদের আম্মায় মানে এই যে এইখানে একটা ঝাড় করছিল, অনেক কুমড়া হয়েছিল, মানে অনেক পরিমাণ কুমড়া হয়েছিল। তো এবার প্ল্যান করছি যে মানে এই এই যে শুকনা জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে ওই ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত মানে একটা বাঁশের ঝাড় করে দেব। আর এই সব কুমড়া গাছগুলো মানে বাওয়া দেব, যাতে করে মানে কুমড়া ধরতে পারে সুন্দর মতো, ইনশাল্লাহ। এখন মানে আপনাদের মনে কি চায়, মানে কোনো যদি বুদ্ধি, কোনো সহমত যদি থাকে, এরকম কিছু জানাইতে পারেন কমেন্টের মধ্যে।
অবশ্যই উপকৃত হব আর কি। আর এই কুমড়ার চাষ কিভাবে কিভাবে করলে, কিভাবে মাচা বানাইলে, কোন পদ্ধতিতে করলে ভালো হয়, একটু কমেন্টে একটু জানিয়ে দিন। এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে ওই বাছুরটাকে দেখাবো, সেটা বলছিলাম না? আসেন সেই বাছুরটাকে আপনার কালকা কালকা দিনই ইব্রাহিম হুজুরের কাছে যাই গা, পেট ব্যথা সব ক্লিয়ার হয়ে দেবো গা। ঠিক আছে। ফুরান দিয়ে বাদ নতুন করে আবার দিব। এই ফ্যাটও টিপলে কাজ হইতো না। ইব্রাহিম হুজুরের কাছে যাইতে না, এটা ওই তাবিজটা খুলে ফেলাই দেওয়া নি, এই কাজটা হয়েছে, নাইলে হইল না। আমি তো কইতেছি আমি দোয়াই চাচ্ছি খুলিস না। এই যে গরুর মালিক, বিশাল বড় মালিক, লাঠি লইয়া এলে ধরাইতেছে আমার কাছে, তো আমি ধরে দিই, দাও তোমাকে বাড়ির কাছে নিয়ে দিতাম। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছিলাম না যে এই এই গরু নষ্ট করে, এই যে সেই গরু, এই পেছনেরটা, সামনেটা যায় না কিন্তু পেছনেরটাই খুব ক্ষতি করে। এই যে গরুর মালিক, ছোট্ট মালিক, এই খারো খারো খারো, দৌড়ে গেছে গা, তুমি যাও গা, লাঠি লিয়ে যাও গা, বাড়িতে যাও গা, নাও। হ্যাঁ গো বাইত না, সবখানে গিয়ে আমগো কুমড়া ছাড়া সব শেষ করছে, সবখানে গিয়ে ক্ষতি করে। তুমি আল্লাহ পিছিয়ে পিছিয়ে যাও। তো এই গরুগুলো এই গাছগুলোর একেবারে ভাঙিয়া ফেলায়, খুব ক্ষতি করতেছে, একেবারে অনেক পরিমাণ ক্ষতি করতেছে। আপনাদেরকে দেখাইলামই। আর এই সারাক্ষণ শুধু আমাদের তো গরু আছে, সারাক্ষণ শুধু এই আমাদের খেরপাড়ার মধ্যে আইসা লাইগা থাকে, আর এই সব খের নষ্ট করে ফালাইয়া দেয়। এই খুব ক্ষতি করে অনেক। পাশের পাড়া প্রতিবেশী তো কিচ্ছু বলাও যায় না। তারপর তো মাঝে মাঝে যে দেখ কিছু হয়, সেটা তো ক্যামেরার অন্তরালে। কিন্তু এমনি ওই সমস্ত ওইভাবে এমন কঠোরভাবে কিছুই বলা হয় না আর কি। দর্শক দেখেন, এই যে ছাগলটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ দিলে। এই যে রাফিনের এইখানে আসছি তো, তো এইখানে আসার পরই দেখলাম আর কি, ছাগলটার সাথে দেখা হয়ে গেল। কত সুন্দর দেখছেন, কালারটা সুন্দর আর কি। আর গাছগুলো খায় দেখেন কেমন, পিরপির পিরপির পিরপিরিয়ে গাছগুলো খায়। আচ্ছা, এই ছাগল সম্পর্কে একটা কিছু শেয়ার করি আপনাদের সাথে, যে এটা কিন্তু আমাদের ছাগল না, এটা হয়েছে অন্য মানুষের ছাগল। তা আমরা কেন ছাগল পালি না, এই সম্পর্কে আপনাদেরকে একটু শোনাই জ্ঞান। ধরেন, সবার ভাগ্য তো আর পৃথিবীতে একরকম না। এই যে দেখেন, এরকম একটা বিলের মধ্যে এই ছাগলটা এইখানে রাইখা দিছে আর কি, বাইদা রাখছে, ও ঘাস খাইতেছে। তা আমরা না কি করি, আমাদের ভাগ্য আবার এমন, যতবারই আমরা ছাগল কিনি খুব যত্ন করি, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা সাক্ষী, অনেক আদর করে পালন করি, কিন্তু দেখা গেছে ওইগুলো কুকুরে কামড়ে যায়। আর তারপর গতবারের আগের বছরও আমরা একটা ছাগল পালতাম, ওই ছাগলটা বাড়িতে বাইদা রাখছি, বাড়িতে একেবারে আমাদের উঠানে, ওই যে আমাদের বাড়ি না, এই উঠানের মধ্যে বাইদা রাখছি। ওইখানে আমরা ছিলাম মতলবে, তো আমার আব্বা বাবার ছিল বাড়িতে, দাদি ছিল বাড়িতে, ওনারা ঘুমিয়েছিল, ওই দিকে ছাগলটারে কামড়ে মাইরা থিয়া গেছে গা। তো এই কারণে আসলে কোনো জিনিস যদি না চায় আর কি, তাইলে ওই জিনিস পালন করা যায় না আর কি। তো যার কারণে আর ছাগল পালা হয় না আর কি। এই কারণেই ছাগল কিন্তু অনেক ভাল লাগে। এগুলার সবচেয়ে ভাল লাগে সেই মুখে দইরা এমনি আদর করতে অনেক ভাল লাগে। আর কালারটা কত সুন্দর দেখেন, পুরা চকচকে চকচকে একটা কালার। রফিন, ছাগলটা কেমন লাগে, কেমন সেই? যাক, তোর কাছে লাভই হইলো। ও মাই গড, এটি আবার কইতে লই আইছো, এই ডিস্কো জুতা কি শিয়াবে আনছে?
কামড়া করছত কি মানে কোনো ভুট্টা গাছের কোনো গোড়া দিয়ে লাগবে না নাকি? এই যে এদিক কইরম শক্ত দেখছেন হুম। এদিক পাড়া যেত রে এদিক আইলা তো এদিকে মানে রাফিনে এই জুতাগুলো পরে আসার একমাত্র কারণ হয়েছে এই যে এই ভুট্টা গাছের গোড়াগুলো কই জানি, এই যে এই যে এইখানে সব একটা আছে, এই যে এই ভুট্টা গাছের গোড়াগুলো যদি মানে পায়ের মধ্যে লাগে একেবারে পাও ফুলা হুলাক হয়ে যাইব, হুলাক মানে গর্ত হয়ে যাইব আর কি এরকম। এই জন্য রাফিন এই ডিস্কো ডিস্কো বিশাল জুতা পরে আইছে। কয়টি দিয়ে কিনছে এটি? জানি আনুমানিক আমরা আনুমানিক একটা না আপনার এই 200 আরো বেশি। জোতা জোতাই আচ্ছা 300 বেশি জীবন হইতো না এটি। কে তুই কস 300 বেশি হইবে জুতাটি? তোর বড়া এটি শোলকু জুতা। এই খেতে এবার কেটা করবো কেরা কিলে অন্য খানত দিয়ে দিছে তয়। এরা মাটি কাটবো কইছে কাটানোর পরে কইছে বাঁকা কাটবো তো আমরা বুঝলি লইছি হুম এটা করা কত কোন শেষ বুঝছেন 10টার দিকে আইছে 11টার দিকে এটা করা শেষ হুম মানে এটার অর্ধেক কষ্ট করে আমরা মাটি কাটবো শেষ যুগ মিলিয়ে গেছে মানে যার কারণে এরা এবার আবার কয় খেত কি শেফালি ম্যাডামে গো? হ্যাঁ শেফালি ম্যাডামে গো? হ্যাঁ এবার কয় এবার অনে আবার কয় মাটি কাটতো না অনেকে আমার করে করতে অনেক পর কি মানে এটা সাপ করতে নিয়ে যাই বুঝি দেখে নিবি কে তোরাই তো 100 এটা সাফ করতে আর কি আর করতো না করতুই না, সম্ভব না নাকি? হ্যাঁ। এরা একটা কাজ করতে হবে, ঘাস খেত করে দে, হ্যাঁ সে এবারে কই রাইখিয়া ঘাস খেত করে দে। গাছ খেতে করতো না মানে এবার কেটে থেকে মনে উঠে গেছে গা। হ্যাঁ আগের থেকে কইছি দিনটা আগে ওই থাকতো ছাগলটা কেমন লাগে তোর কাছে? খরগোশ খরগোশ, এটাই খরগোশ। দর্শক আপনাদের কাছে এই কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেন। মাইরা দিতাছি না হুম এটা আমার মাইরা দিতাছি কি লিগা? কাটতেছি গাছ এটা দিয়ে আয় আমি খাওয়া শুরু করছি খাক বেটা রিজিকে যেটি আছে খাক। তো তোরা নাবিলে আজকে মেজবানি দাওয়াতে যাবি না? যাবি আজকে? মিস নাই নাকি? ঠিক নেই ইমুরা তো যাইতো না, হ্যাঁ ইমুরা তো যাইতো না। ওরে দিলে সে যাইব দাওয়াত দে নাই? হ্যাঁ কোনো আর দাওয়াত দিছে ইমুনা ভাই 16 আনা দিছে। আর দা তো জুতাটি দেখি আমার ভালো লাগতেছে, সবচেয়ে ভালো লাগতেছে। তাই কোন কোম্পানির? জেসিডি, মেড ইন চায়না। এই জুতো দাম বিলের। আচ্ছা তোর আনুমানিক কয়টা? 500 টাইব। হুম 500 টাকা। কথা বিশ্রে বাসনার চাইছে। একটা মিনিট রাফিন, একটা মিনিট চাই আমার ফাও কেমন? ওই হেইডা 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 দে, হেইডা খোল। ও ভিতরে তো দেখা যায় ভলিউম আছে। হ্যাঁ ও ও পুরা করা তো, কোনো ফ্যাক্টে কিছুই লাগতো না। আর নে প্রথম প্রথম আমার ওই মুছে গাইমা দেয় ফাও মানে আমার কিছু হয় না নিচে মনে জোড়াটা মনে ছুটে যেতেছে, এই যে ফাঁকটা ছুটে যেতেছে না। ভালো লাগলো তো রাফিনারে। দর্শক এই যে আমাদের এই দেখেন, এই যে দুইটা চীনা হাঁস দেখা যায়, এই যে দেখা যায় এই বাম পাশেরটা হয়েছে এই যে পুরুষ, আর এই যেটা এই যে ইয়া করতেছে, নাড়াচাড়া করতেছে পাখাগুলা, ওইটা হচ্ছে মহিলা। তো ওরা এই এই ওরা কি করছে আজকে একটা মানে সকাল সকালে একটা ডিম পারছে। অনেক দিন যাবত আমরা মানে অপেক্ষায় ছিলাম কবে ডিম পারবে, কবে ডিম পারবে, মানে কোন দিন ডিম পারে এটা তো আর জানি না। তারপর অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম। তা আজকে সকাল সকালই মানে এই কাহিনীটা করছে, আপনাদেরকে দেখাইতাছি। আপনাদেরকে দেখাইতেছি কোথায় পারছে। ওই যে দেখেন এইখানে একটা মানে গর্তের মধ্যে এই খোরল বলে আর কি বাসা বানাইছে। এই বাসার মধ্যে এই যে দেখা যায়, দেখা তো যাইতেছে না, আমি দেখাইতেছি একটু। এই যে দেখেন একটা ডিম দেখছেন, এই যে মাঝখানের বরাবর দেখা যায় একটা ডিম। এটা পারছে আজকে সকালে।
তো এইখানেও কিন্তু একটা এই যে বাসা বানাইছিল, এই দেখেন এই যে একটা গর্তের মধ্যে আছে। তো একদিন আমি আমি খুঁজে পাইতাছি না, একদিন আমি এই যে খুঁজে পাইতাছি না যে কোথায় গেল, এই বাড়ির উঠানে শুধু এই পুরুষটাই আছে, মহিলাটাই নাই। তখন খুঁজতাছি যে কোথায় গেল, তারপর অনেক পরে দেখি এই জায়গা থেকে বের হইয়া এদিকে আসছে। তো আমি ওই পিছনে গিয়ে দেখলাম যে ওইখানে একটা বাসা বানাইছে। তখন বিশ্বাস হলো যে না, হেরা ডিম পাড়ানোর সময় হয়েছে, তো আজকে একটা পায়রা ফেলছে। যাক আলহামদুলিল্লাহ। না পাকে নাই, এখনো শক্ত। ছোট একটা পাখি হইতাম যদি না, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতা। মা বেরো তো দাদা শক্ত, এখনো ফাঁকে নাই। ওই মদিনা না অনেক শক্ত। এটা পাকছেনি না, এটাও পাকে নাই। দর্শক, ভিডিওর শেষ পর্যায়ের পাঠ হইল আজকে বড়ই খাবো, এই যে গাছের বড়ই। মরিচ কি একেবারে সুন্দর মতো আনসার? ঠিক আছে। রাফিনে যেই কাজ করছে আজকে, অনেক কাজ করছে, অনেক পরিশ্রম করছে, বিশাল বিশাল লম্বা লম্বা জুতা ফিরা সব ইমু সিরিয়ালাইজ। না আমি আগের থেকে ওটা সিরাপ রাখছি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হলুদ দেখছেন বড়িটা পুরা হলুদ তো। লবণ বেশি আছে। এতে ভালো ঝাল লাগবে না। তুই না বলে যেই লবণ খাইতে রস। মরিচ ভুল করলাম, মরিচ বেশি খাইতাই। ও মরিচ খাইতে রস। আমি খাইতাছি না, পেট জ্বলে। খেলার লেগা বুঝলা ওই ইমু নাকি? না 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 ইমু। এখনো সব ছোট্ট ছোট্ট, এমনি খাওয়া যায়। এই দেখেন না, এই যে ছোট্ট ছোট্ট সব, এই দেখেন সব ছোট্ট ছোট্ট বড়ই। এই যে বড় বড় ওইসা এটা সিরা কি করছে ভাই, এই কাটার মধ্যে গাইতে দিস। এই না ভালো নতুন বড়িটি হালাই দেন। এই বান্দ্রামি শিক্ষক কইতে গা মন্তিয়া 20 বছর অভিজ্ঞতা নাকি? এই যে তো আরো এ আমারটা বড় বড়, মাঝে মাঝে বড় বড় পাওয়া যায়, কিন্তু কাহিনী হইছে ওই ইমু তানবির আইসা এই ডাল এইভাবে নামাইয়া উপরের গুলা ফাইরালায়। উপরে কিন্তু সবসময় বড় বড় বড়ি থাকে, ঠিক নি? লবণ বেশি পড়েস। যদি অন্য খাই খাই মাত্র কমে মু বড়ি খাই দূরে। এদিকে আছে বড় বড়, ওই যে উপরে, সব উপরে। এই যে এদিকে আছে রাফিন, এদিকে আছে সির। এই হয় এটা সির। এটাই টাকা ছাড়ি। এটাও বড় হয়, এটাও বড়। এর লগে দাও ছোট কিন্তু এই যে 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 এইগুলা বড় বড় মশলা দিলে সির। ওই যে এটা ফাইট কে গেছে পুরা চেতা হয়েছে নাকি? এটা পুরো ফুল ভাগ গেছে। এটা ফোকরা ভাগ।
ফোকায় খাইছে দেখে ভাইকে গেছে এটা পুরো টক টক একদম ফোকে খাই ফেলছে কি লইলাম বালাসে লইয়া খারাপ হয়ে গেল খাওয়াই দিলে বাংলা দেওয়া যায় একটা ইয়া হুম বুঝে গেছে ইয়া ধরছে কি ধরছে মিনা মিনা আসলেই তো ওই যে গাছের মধ্যে যে বাবাই ছিল আমার গাছ এই যে গাছ দেখোস না ময়রা হয়েছে একেবারে গাই খাইছি মা গো মা শুকিয়ে রয়েছে তাই ভিতরে বেশি আসেনি কিছুই নেই ময়লা দর্শক সম্পূর্ণ ব্লগটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য মন থেকে দোয়া রইল ভালো লাগলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন